আমার ভাইরা, মসজিদে আযান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। আমিও থাকতে পারলাম না, ওযু বানায়া মসজিদে চলে গেলাম। কপাল, ওই মসজিদের সভাপতি মুয়াজ্জিন আর আমি মিলে তিনজন মুক্তাদি ফজরে। মুয়াজ্জিনকে নামাজ পড়তে জিজ্ঞাসা করলাম, মুয়াজ্জিন সাহেব এই মসজিদের মুক্তাদির অবস্থা কেমন, মুসল্লির অবস্থা কেমন? কয় হুজুর এরকম তো হয় না। হচ্ছে এরকম তো হয় না, বলতেছে এরকম তো হয় না, কিন্তু আজকে এরকম হলো কেন? বলে ওরা ওয়াজ শুনে ভালো মতো আজকে ওয়াজ আছে, যার কারণে হচ্ছে দরকার নেই, আরামে কম্বল মুড়ি দিয়ে ঘুম পারো। কিন্তু এরকম মুসল্লি সাজলে হবে কি রে ভাই জান? জোরে বলেন। এই জন্য বলি, যেটা শুনবো বাস্তব জীবনে সেটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়া, এটা হলো সেই ঐশী গ্রন্থ আল কোরআন, যেটা নাজিল করেছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করেছি আমি, হিফাজত করব আমি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছে কে? হিফাজত করেছে কে? করে নাই? আমার ভাইরা, সোনার দাম বেশি, মতির দাম বেশি, মানুষ সিন্ধুকে সোনা ভরে রাখে, রাখে না? প্লেটের মূল্য কম, অন্যান্য সামগ্রীর মূল্য কম, মানুষ সেটা প্রকাশ্য দিবালোকে রাখে শোকেসের সামনে প্রদর্শনীর জন্য। তুমি ঘরে সুন্দর করে শোকেসের মধ্যে ওই সোনা ঝুলাই রাখতে পারো না? তোমার পয়েপের হার গুলা, কানের দুলগুলা, এইরকম টিকলি গুলা, অন্যান্য স্বর্ণের যে জিনিসপাতি মহিলাদের হয় আর কি, আমিও তো নাম বলতে পারবো না বাজার, যেরকম শোকেসের মধ্যে থালা রাখে, গ্লাস রাখে, এরকম এরকম এইরকম করে রাখে সোনাগুলো রাখে না কেন? তার কারণ থালার মূল্য কম, চুরি হলেও হয়ে যায়, কেনা যাবে টুকুস করে, কিন্তু সোনা যদি হারায় যায় কেনা আরেক দাম। যার কারণে শোকেসের মধ্যে সোনা রাখে না, ওরা এমন জায়গায় রাখে মানুষের দৃষ্টির আড়ালে, দৃষ্টির অগোচরে, সিন্ধুকের মধ্যে কেউ না দেখে। জোরে কোন ঠিক না বেঠি? বরঞ্চ কোন গুপ্ত স্থান আছে সেখানে সেই জিনিসটা রেখে দেয়, আর যেটার মূল্য কম সেটা সামনে রাখে, চুরি হলে হয়ে যাক, এটা অতি সহজেই কেনা যাবে। যদি কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সোনার চাইতে অনেক মূল্য, তার নাম হলো আল কোরআন। আমি আল্লাহ তাআলা যদি এই মূল্যবান জিনিসটুকু সিন্ধুকের মধ্যে রাখতাম, তারপরেও যদি বাক্সের মধ্যে রাখতাম, আরো যদি সেই রকম একটা জায়গায় রাখতাম, চুরি হওয়ার সম্ভাবনা ছিল, আছে। কিন্তু আমি এমন একটা জায়গায় কোরআনকে হিফাজত করে রাখলাম। কোন জায়গায় রাখলাম? কোন মানুষের পক্ষে ওই জায়গাটা বাহির করা সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? এইবার মাহফিলে কত মঞ্চে যায়, কত হাফেজের মাথায় পাগড়ি বেঁধে দিলাম,